নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। প্রচুর পরিমাণে বস্তা ভর্তি নিষিদ্ধ শব্দবাজি আটক দুবরাজপুরে। দুস্থ পরিবারের ব্যয়বহুল চিকিৎসার খরচে এগিয়ে এলো তৃণমূল কংগ্রেস। নানুরের পুলিশের তৎপরতায় ধরা পড়ল 6টি ওভারলোডেড বালি বোঝাই গাড়ি। সিউড়ি জেলা জজ আদালতে অনুষ্ঠিত হল লোক আদালত। সর্প বিশেষজ্ঞের 56তম অজগর সাপ উদ্ধার সিউড়ির নগরীতে। এবার সংবাদ বিস্তারিত। দুর্গাপুজোর আর বেশি দেরি নেই, হাতে গোনার কয়েকটা দিন বাকি। আর তার মধ্যেই দুবরাজপুর থানার পুলিশ আটক করল প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি। দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আশ্রম মোড় থেকে 7 কেন্দ্রে যাওয়ার বাইপাস রাস্তায় হানা দেয় এবং সেখানে একটি টোটো থেকে প্রচুর পরিমাণে বস্তা ভর্তি নিষিদ্ধ শব্দবাজি আটক করে। গ্রেপ্তার করা হয় একজনকে। ধৃতের নাম মিলন দত্ত, বাড়ি যশপুর গ্রামে। জানা গেছে দুবরাজপুরের দিক থেকে দুবরাজপুর বাইপাস রাস্তা হয়ে যশপুর গ্রামের দিকে যাচ্ছিল টোটো বোঝায় নিষিদ্ধ শব্দবাজি। দুবরাজপুর থানার পুলিশ ইতিমধ্যেই ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কোথা থেকে এই নিষিদ্ধ শব্দবাজি নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় তা পাচার হচ্ছিল। পুলিশ সূত্রে জানা গেছে বেশ কয়েকটি বস্তার ভেতরে 625 প্যাকেট চকলেট বোম এবং 500 প্যাকেট ধানি ফটকা পাওয়া গেছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। চিকিৎসা করাতে গিয়ে খয়রাসোল ব্লকের রশিদপুর গ্রামের 24 বছর বয়সী তরতাজা যুবক বিকাশ বিশ্বাসের দুটি হাত ব্লক অবস্থায় রয়েছে ধরা পড়ে। ঘটনার সূত্রপাত মাস 6 আগে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়ে হার্ট ব্লক। চিকিৎসা ব্যয়বহুল, যা একজন পুরোহিত বাবার কাছে চিকিৎসার ক্ষেত্রে খরচ করার সামর্থ্য নেই। পাড়াপড়শিদের পরামর্শ এবং সহৃদয় মানুষের সহযোগিতায় বা সাহায্যে ব্যাঙ্গালোরে সত্য সাই ইনস্টিটিউট অব হায়ার মেডিকেল সায়েন্সে চিকিৎসা করাতে যান। চিকিৎসকরা দুটি হার্ট ব্লক আছে বলে জানান। যতটা তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে। এমত অবস্থায় আর্থিক অনটনের জন্য চিকিৎসা পরিষেবা চালু করা যায়নি। এলাকায় ফিরে আর্থিক সাহায্যের জন্য বিভিন্ন জায়গায় আবেদন করতে থাকেন বিকাশের পরিবার। সেই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসে কেন্দ্রগড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস বাউরি। তিনি গতকাল শুক্রবার 12 সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে জানান, বীরভূম জেলার এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের অনুপ্রেরণায় সুদীপ্ত ঘোষের নির্দেশ মতো খয়রাসোল ব্লক কোর কমিটির সদস্যদের সহযোগিতায় কেন্দ্রগড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে অসুস্থ বিকাশ বিশ্বাসের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয় তার অপারেশন করানোর জন্য। পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষদের কাছে বিকাশের চিকিৎসার্থে তার পরিবারের আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসার আহ্বান জানান কৈলাস বাউরি। এদিন তিনি আরও জানান, বলবো আমি একটাই কথা, আমাদের বীরভূম জেলার কাণ্ডারি এবং এসআরডিএর চেয়ারম্যান মাননীয় অনুব্রত মণ্ডল মহাশয়ের অনুপ্রেরণায় যুব আইকন সুদীপ্ত ঘোষের সহযোগিতায় এবং খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটি তথা কেন্দ্রগড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি সকলের তৎপরতায় আজকে আমরা এই যে আমাদের ভাই বিকাশের যে শারীরিক অসুস্থতা, মনে করুন আপনার দুটো হার্ট ব্লক হয়েছে, হার্টের প্রবলেম, সেটা বিভিন্ন জায়গায় ডাক্তারি করানোর পর এখন তার অপারেশনের প্রয়োজন পড়েছে অতি সত্বর। সে কারণে তার বাবা একজন পুরোহিত, পূজাবৃত্তি করে তাদের সংসার চলে, তাদের আর্থিক অনটন আছে এবং তারা অর্থের অভাবে সেই অপারেশনটা করাতে পারছে না। এমত অবস্থায় আমাদের কাছে তারা গিয়েছিলেন এবং আমরা সঙ্গে সঙ্গে খবর পাই এবং খবর পেয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের যারা নেতা নেত্রী আছেন, যারা সাংগঠনিক দিকে আছেন আমাদের তৃণমূল কংগ্রেসের, তাদের সকলে মিলে আমরা একটা ঠিক করি যে আমরা তাদের বাড়িতে গিয়ে কিছু অর্থের সাহায্য করব এবং বিকাশ যেন সুস্থভাবে অপারেশন করে বাড়ি ফিরে আসতে পারে, তার জন্য আমরা তার শুভকামনা চাইব, তার সুস্থতা। তার জন্য আমরা আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের সকল সৈনিক মিলে আমরা তার হাতে কিছু অর্থ সাহায্য করেছি এবং আগামী দিনেও আমরা চাইব বিকাশের যেটুকু প্রয়োজন পড়বে আমরা যতটুকু পারব আমরা তাকে অর্থ সাহায্য করব। অন্যদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সাই বাবা ব্যাঙ্গালোর ওখানে বলেছে অপারেশন করতে হবে না, অপারেশন করানো হলে পয়সার ইয়েতে আমরা যদি সাহায্য করেন
আপনারা চাইছেন দেশ একটু সাহায্য, আমরা চাইছেন যে সবাই যাতে সাহায্য করে যাতে হয়। আপনার ছেলে কত? 25। কি নাম আপনার? আমার নাম অর্চনা বিশ্বাস, বাড়ি রশিদপুর। বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। বীরভূম জেলার নানুরে ভোরবেলায় পুলিশের সক্রিয় তৎপরতায় সামনে এলো বড়সড় চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার 12 সেপ্টেম্বর ভোর 5টা নাগাদ নানুরের বাসাপাড়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে পালিতপুর মোড়ের কাছে শুরু হয় নাকা চেকিং। প্রতিদিনের মতোই পুলিশি নজরদারি চলছিল বর্ধমান থেকে মালদা যাওয়ার সড়ক পথে। সেই সময় হঠাৎ করেই একের পর এক 6টি বালি বোঝাই গাড়ি পুলিশের চোখে পড়ে। প্রথমেই সন্দেহ হয়, গাড়িগুলি আটক করে তল্লাশি শুরু করে পুলিশ। আর তাতেই মিলল চমকপ্রদ তথ্য, সবগুলি গাড়ি ছিল ওভারলোডেড। নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত বালি বোঝাই করে চলছিল ট্রাকগুলি। সঙ্গে সঙ্গে গাড়িগুলি আটক করে মামলা রুজু করে বাসাপাড়া পুলিশ ফাঁড়ির কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে জানা গেছে, আটক হওয়া সবকটি বালি বোঝাই গাড়ির উৎস মালদা জেলা। অবৈধ বালি পরিবহন ও নিয়ম ভাঙা নিয়ে পুলিশের কড়া নজরদারি যে অব্যাহত রয়েছে, এই ঘটনা আবারও তা স্পষ্ট করে দিল। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। সিউড়ি জেলা জজ আদালতে অনুষ্ঠিত হল লোক আদালত, যেখানে বিভিন্ন জটিল সমস্যায় সাধারণ মানুষকে কোর্টে ঘুরে ফিরে হয়রানি করতে হতো, অথচ সমস্যার সমাধান মিটত না। ব্যাংকের ঋণ থেকে শুরু করে বিভিন্ন পারিবারিক সমস্যা, জায়গার বিবাদ থেকে শুরু করে একাধিক সমস্যার সমাধানে উপায় খুঁজে বেড়াতো সাধারণ মানুষ। তাই লোক আদালতের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান মিলছে সাধারণ মানুষদের। ব্যাংকের ঋণ বিষয়ক বা যে কোনো সমস্যার সমাধানে আজ শনিবার 13 সেপ্টেম্বর লোক আদালতের মাধ্যমে তার সমাধান করা হয়। শুধু তাই নয়, এদিন বিভিন্ন সমস্যার সমাধানে সাধারণ মানুষজন তাদের সমস্যার সমাধান পাচ্ছে। লোক আদালত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরুপমা দাস ভৌমিক, সচিব ডিএল এসে, বীরভূম সহ বিভিন্ন সমস্যার সমাধান নিতে আসা সাধারণ মানুষজন। এদিন নিরুপমা দাস ভৌমিক, সচিব ডিএল এসে জানান, এইবার এই বছরের 3rd ন্যাশনাল লোক আদালত চলছে। আমাদের 3টে জায়গাতে লোক আদালত অর্গানাইজ করা হয়েছে, সিউড়ি আদালত, বোলপুর আদালত এবং রামপুরহাট আদালত। এই 3টে জায়গা মিলিয়ে আমাদের 21টি বেঞ্চ গঠন করা হয়েছে এবং 12,000 মামলা একই দিনে নিষ্পত্তি করা হচ্ছে। এখানে অনেকটা সেটেলমেন্ট অ্যামাউন্টের একটা বিষয় থাকে এবং প্রচুর কেসেস এখানে সলভ হয়। কোন কোন কেস মূলত এখানে আসে এবং কোন ধরনের কেসগুলো এই লোক আদালতে সলভ করা হয়? এখানে ধরুন ব্যাংকের অনাদায়ী ঋণের মামলা, এনআই অ্যাক্টের যেটা চেক বাউন্সের মামলা, ইলেকট্রিসিটি বিলের মামলা, বিএসএনএল টেলিফোন বিলের মামলা, এনজিআর আছে, ট্রাফিক চালানের মামলা আছে, তারপরে এমএসিসি যে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেমস এর মামলা, ছোটখাটো সিভিল মামলা, এরকম সব ছোটখাটো মামলা যেগুলো আপোষে বসে মীমাংসা করা যায়, সেরকমই মামলা আমাদের কাছে প্রায় 12,000 আজকে ধরা হচ্ছে। আমাদের গতবার সেটেলমেন্ট অ্যামাউন্ট মোটামুটি 6 থেকে 7 কোটি টাকা, কিন্তু এইবার যেহেতু কেসের পরিমাণ অনেক বেশি, অনেক মানুষের সাড়া পেয়েছি, আমরা সকাল থেকে দেখছি, তো আশা রাখছি যে এই সেটেলমেন্ট অ্যামাউন্ট অনেকটাই ছাড়িয়ে যাবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। গত কয়েক বছর ধরে বীরভূম জেলায় অজগর সাপ উদ্ধার করে তাদের পুনর্বাসন দিয়ে চলেছেন অজয়পুর উচ্চ বিদ্যালয়ের জীবনবিজ্ঞান শিক্ষক তথা সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস। এটা ভালো খবর হলেও অদূর ভবিষ্যতে সাপগুলি খাবার না পেয়ে লোকালয়ে এসে গৃহপালিত মুরগি, হাঁস ইত্যাদি খেয়ে নেবে, তাই এটা আমাদের ভাবনার বিষয়। গতকাল শুক্রবার 12 সেপ্টেম্বর রাতে নগরী অঞ্চলের করমশাল সংলগ্ন ঝোড়ো গ্রামের একটি গোডাউনে একটি বিশাল অজগর সাপ ঢুকে যায়। আতঙ্কিত হয়ে গ্রামবাসীরা ফোন করেন দীনবন্ধু বিশ্বাসকে। অসুস্থতার কারণে তিনি আজ শনিবার 13 সেপ্টেম্বর সকালে অজগর সাপটিকে উদ্ধার করেন। এদিন বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাস জানান, গতকাল রাত 9টা নাগাদ আমার কাছে ফোন আসে, এইখানে করমশাল বলে একটা জায়গা আছে, সেইখানে অজগর ঢুকে পড়েছে একটা ইট ভাটার যে স্টোর রুম তার ভেতরে। তো আমি রাত 9টা হয়ে যাওয়ায় আমি যেতে রাজি হইনি, এই নির্জন রাস্তায়, আমার শরীরও তেমন ভালো ছিল না। তা সকাল ভোরে গিয়ে সেই অজগরটা সেই স্টোর রুমের ভেতর থেকে উদ্ধার করি। এটা আমার 56তম অজগর উদ্ধার এবং এটাকে আজ বিকালবেলায় বন দপ্তরের সহযোগিতায় পুনর্বাসন দেওয়া হবে। বীরভূমে ব্যাপক হারে অজগর বাড়ছে, এটা যেমন ভালো খবর, তার সঙ্গে
একটা অসুবিধাও ভবিষ্যতে হতে পারে যে এদের খাদ্যের অভাবের জন্য লোকালয়ে এসে মানুষের যে গৃহপালিত হাঁস মুরগি এগুলো ধরে নিতে পারে। আমি দীনবন্ধু বিশ্বাস, অজয়পুর হাই স্কুলের লাইফ সায়েন্সের টিচার এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর একজন সদস্য। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।